আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের দশম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। চলো শুরু করি। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস, বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের কাজসমূহ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো দেখা যাক। প্রথমে আমাদের রয়েছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কি? তাহলে বাণিজ্যিক ব্যাংক হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্য পরিমাপযোগ্য সেবা লেনদেন করে থাকে, এই রকম প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংক কিভাবে তাদের কার্যাবলী সংগঠিত করে? বাণিজ্যিক ব্যাংক, ধরো এটা বাণিজ্যিক ব্যাংক, এটা একটা বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংক আমানতকারী থেকে আমানত হিসাবে অর্থ নিয়ে আসে। কি হিসাবে? আমানত হিসাবে। তাহলে বাণিজ্যিক ব্যাংক স্বল্প সুদ দিয়ে আমানতকারী থেকে আমানত বাণিজ্যিক ব্যাংকে নিয়ে আসে, অর্থ সংস্থান করে থাকে। এই আমানতগুলো আবার ঋণ হিসাবে গ্রহীতাদের ঋণ প্রদান করে। তাহলে গ্রহীতাদের কি দেয়? ঋণ দেয় অধিক সুদে। এগুলো আমানত নেয় যে স্বল্প সুদে আর ঋণ প্রদান করে অধিক সুদে। আর এই সংগৃহীত আমানত বা অর্থগুলা আরো বিভিন্ন লাভজনক খাতে কি করে থাকে? বিনিয়োগ করে থাকে। বিভিন্ন প্রথমে কি করে থাকে বাণিজ্যিক ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক আমানতকারী থেকে আমানত হিসাবে স্বল্প মূলধনে বাণিজ্যিক ব্যাংকে অর্থ নিয়ে আসে। এই সংগৃহীত আমানত বা অর্থগুলা গ্রহীতাকে ঋণ হিসাবে প্রদান করে অধিক সুদে। এখান থেকে একটা মুনাফা পায়। আর হচ্ছে অর্থগুলা বিভিন্ন লাভজনক খাতেও বিনিয়োগ করে থাকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকটা কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেটা আমানতকারী থেকে আমানত হিসাবে অর্থ ব্যাংকে নিয়ে আসে এবং সংগৃহীত আমানত বা অর্থগুলা গ্রহীতাকে ঋণ হিসাবে প্রদান করে এবং বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে। তাকে আমরা বাণিজ্যিক ব্যাংক বলতে পারি। আশা করি তোমরা বাণিজ্যিক ব্যাংক কিভাবে কাজ করে, বাণিজ্যিক ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি ইত্যাদি বিষয় বুঝতে পেরেছ। এখন আমরা জানবো বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো 14টি। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কয়টি? 14টি। এটা এমসিকিউতে আসতে পারে। প্রথম উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। মুনাফা অর্জনের মৌলিক উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক গঠিত হয়। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এর পরবর্তী রয়েছে মূলধন গঠন। জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসাবে গ্রহণ করে। বাণিজ্যিক ব্যাংক জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসাবে গ্রহণ করে বিনিয়োগের জন্য পুঁজি বা মূলধন গঠন করে। তাহলে বাণিজ্যিক ব্যাংক কিভাবে মূলধন গঠন করে? জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসাবে গ্রহণ করে বিনিয়োগের জন্য পুঁজি বা মূলধন গঠন করে বাণিজ্যিক ব্যাংক। বিনিময়ের মাধ্যম। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসাবে
চেক, হুন্ডি, বিনিময় বিলের প্রচলন করে থাকে। তাহলে বিনিময়ের মাধ্যম হিসাবে বাণিজ্যিক ব্যাংক কি করে থাকে? চেক, হুন্ডি, বিনিময়ের বিলের প্রচলন করে থাকে। জনকল্যাণ, মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের একটি পরোক্ষ উদ্দেশ্য। তাহলে বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য হলো জনকল্যাণ। বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কি? জনকল্যাণ। খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী রয়েছে ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। তাহলে বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য হলো ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা। ঋণ নিয়ন্ত্রণে কাকে সহযোগিতা করে? কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। এর পরবর্তী রয়েছে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা। সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। সম্পদের সুষম বন্টন। অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমান তালে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। তাহলে সম্পদের সুষম বন্টন মানে কি? সমান তালে সম্পদগুলো কি করে দেওয়া? বন্টন করা। অর্থাৎ অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমান তালে উন্নত করে। কিভাবে উন্নত করে? সমান তালে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। এর পরবর্তী রয়েছে কর্মসংস্থান সৃষ্টি। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। অবশ্যই বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে অনেক ব্যাংকার রয়েছে, অনেক কর্মচারী রয়েছে, এখানে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস করা। বাণিজ্যিক ব্যাংকের আমানত গ্রহণ ও ঋণ দান কার্যক্রম সঠিক সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। তাহলে ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস করার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের আমানত গ্রহণ, ঋণ দান কার্যক্রম সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, যা সমাজের ধনী দরিদ্রের দূরত্ব হ্রাস করে থাকে। সঞ্চয় প্রবণতা সৃষ্টি। জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। অর্থাৎ স্বল্প সুদে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করে বাণিজ্যিক ব্যাংক ধনী দরিদ্র সবাইকে সঞ্চয়ের প্রতি কি করে থাকে? তারা উদ্বুদ্ধ করে থাকে। তুমি যদি বাণিজ্যিক ব্যাংক একটি সঞ্চয় হিসাব খুলে থাকো, তোমাকে তারা স্বল্প পরিমাণ সুদ দিবে। অর্থাৎ বলবে যে তুমি যদি আমাদের ব্যাংকে 1,00,000 টাকা জমা রাখো, আমি তোমাকে প্রতি মাসে 5,000 অথবা 10,000 করে কি সুদ প্রদান করব। নিরাপত্তা। মানুষের অর্থ, মূল্যবান গহনা ইত্যাদি নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। তাহলে মানুষের অর্থ, মূল্যবান গহনা ইত্যাদি নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। গহনা কোথায় রাখা হয়? বাণিজ্যিক ব্যাংকের লকারে। কোথায় রাখা হয়? লকারে। অর্থনৈতিক স্থিতিশীলতা। ঋণ সরবরাহের মাধ্যমে বাজারের অর্থের চাহিদা পূরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। তাহলে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? অর্থনৈতিক স্থিতিশীলতা। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? অর্থনৈতিক স্থিতিশীলতা। শিল্প ও বাণিজ্য উন্নয়ন। শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন হচ্ছে আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যাপক সহযোগিতা প্রদান করে বাণিজ্যিক ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য। শিল্প ও বাণিজ্য উন্নয়নকে আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যাপক সহযোগিতা প্রদান করে বাণিজ্য ও শিল্পের উন্নতি নিশ্চিত করে বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য। জীবনযাত্রার মান উন্নয়ন। সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন করাও বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাও বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। এখন আমরা জানবো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী হচ্ছে প্রধানত দুইটি। একটি হচ্ছে প্রধান কার্যাবলী, অপরটি হচ্ছে বিশেষ ও অন্যান্য কার্যাবলী। প্রধান কার্যাবলীর মধ্যে কি কি রয়েছে? প্রধান কার্যাবলীর মধ্যে রয়েছে আমানত গ্রহণ ও সুদ প্রদান। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে কি? আমানত গ্রহণ করা। আমানত কাদের থেকে গ্রহণ করা থাকে? আমানতকারী থেকে। স্বল্প সুদের
বিনিময়ে এবং সুদ প্রদান করে। কি প্রদান করে? আমানতের বিনিময়ে সুদ প্রদান করে। এর পরবর্তী রয়েছে মূলধন গঠন। মূলধন কিভাবে গঠন করে? মূলধন গঠন করে জনগণের জমানো অর্থ সঞ্চয় হিসাবে গ্রহণ করে বাণিজ্যিক ব্যাংক মূলধন গঠন করে থাকে। অর্থাৎ জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করে, জনগণকে সঞ্চয়ী হিসাব খুলতে উদ্বুদ্ধ করে এই জনগণের সঞ্চয়ী টাকাগুলা বাণিজ্যিক ব্যাংক মূলধন হিসাবে গঠন করে থাকে। ঋণ মঞ্জুর ও সুদ প্রদান। ঋণ মঞ্জুর করে থাকে এবং সুদ প্রদান করে। অর্থাৎ ঋণ প্রদান করে গ্রাহককে এবং সুদ গ্রহণ করে। সুদ গ্রহণ করে ঋণের বিপরীতে। তাহলে ঋণের বিপরীতে সুদ গ্রহণ করে। ঋণের বিপরীতে এর পরবর্তী হয়েছে ঋণ আমানত সৃষ্টি। তারা কি করে? ঋণ আমানত সৃষ্টি করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, নোট ইস্যু করে থাকে, ওসি হিসেবে কাজ করে, আমদানি ও রপ্তানি খাতে সাহায্য করে, সরকারের কোষাগার হিসাবে কাজ করে থাকে। বিনিময় বিল ভাঙানো বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলীর মধ্যে রয়েছে। তোমরা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলীগুলো ভালো করে দেখে নিবা। এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। এমসিকিউতে অর্থাৎ বলবে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী। এখানের মধ্যে 4টা অপশন থাকবে, ক একটা অপশন থাকবে, ক একটা অপশন থাকবে, গ একটা অপশন থাকবে, গ একটা অপশন থাকবে। তাহলে এখানে তোমাকে 4টা অপশন দিবে। 4টা অপশনের মধ্যে বাণিজ্যিক ব্যাংকের এই প্রধান কার্যগুলা থেকে একটা দিবে। ধরো এখানে নোট ইস্যু দিল, নোট ইস্যু। তাহলে তোমাকে সঠিক উত্তর দেখা দেবো কোনটা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী। ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে তুমি যদি এগুলো ভালো করে দেখে যাও, তুমি যদি এরকম এমসিকিউ আসে সঠিক আনসার করতে পারবো। এখন আমরা দেখব বিশেষ ও অন্যান্য কাজ। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলীগুলো ছাড়াও কিছু বিশেষ এবং অন্যান্য কাজ রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে মূলধন বিনিয়োগ। বাণিজ্যিক ব্যাংকও বিভিন্ন লাভজনক কাজে কি করে থাকে? মূলধন বিনিয়োগ করে থাকে। অর্থনৈতিক উন্নয়নে তারা ভূমিকা রেখে থাকে। বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তারা বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রেখে থাকে। অর্থ স্থানান্তর, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক অর্থ স্থানান্তর করে থাকে। অর্থের নিরাপত্তা প্রদান, অবশ্যই বাণিজ্যিক ব্যাংক অর্থের নিরাপত্তা দিয়ে থাকে। পরামর্শ দেয়, কর্মসংস্থান সৃষ্টি করে, ঋণ নিয়ন্ত্রণ করে, কৃষিক্ষেত্রে উন্নয়ন করে, শিল্পক্ষেত্রে উন্নয়ন করে, শিল্পোন্নয়ন, আঞ্চলিক উন্নয়ন করে। অর্থাৎ এই সবগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বিশেষ এবং অন্যান্য কার্যাবলী। তারা মূলধন বিনিয়োগ করে থাকে বিভিন্ন লাভজনক খাতে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে থাকে। বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যক্রমে তারা কি রাখে? ভূমিকা রাখে। অর্থ স্থানান্তর করে, অর্থাৎ অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখা রয়েছে, এক শাখা থেকে অন্য শাখায় অর্থগুলা নিয়ে যায়। এটা হচ্ছে অর্থ স্থানান্তর, অর্থাৎ অর্থ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। এর পরবর্তী অর্থের নিরাপত্তা, অবশ্যই বাণিজ্যিক ব্যাংক অর্থের নিরাপত্তা দিয়ে থাকে। পরামর্শ দিয়ে থাকে ওরা গ্রাহকদের এবং আমানতকারীদের পরামর্শ দিয়ে থাকে। কর্মসংস্থান সৃষ্টি করে, এখানে বিভিন্ন ধরনের ব্যাংকার রয়েছে, বিভিন্ন ধরনের কর্মচারী রয়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়। ঋণ নিয়ন্ত্রণ করে, কৃষি উন্নয়ন করে, শিল্পক্ষেত্রে উন্নয়ন করে, আঞ্চলিক ক্ষেত্রেও তারা কি করে থাকে? উন্নয়ন করে থাকে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বিশেষ এবং অন্যান্য কাজ। এগুলো আমাদের কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। কিসের জন্য? এমসিকিউর জন্য। এর পরবর্তী রয়েছে আমাদের বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস। এখন আমরা বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে পরিশোধিত মূলধন। ব্যাংকের প্রাথমিক তহবিলের উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। তাহলে ব্যাংকের প্রাথমিক তহবিলের উৎস কি? পরিশোধিত মূলধন। ব্যাংকের প্রাথমিক তহবিলের উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। অংশীদারি কারবারি প্রতিষ্ঠান হলো মালিকগণ নিজেরা মূলধন সরবরাহ করে এবং যৌথ মূলধনী প্রতিষ্ঠান হলে শেয়ার ইস্যু করে মূলধন গঠন করে। তাহলে অংশীদারি কারবারি প্রতিষ্ঠানরা কিভাবে মূলধন সংগ্রহ করে? মালিকগণ নিজেরা মূলধন সরবরাহ করে। আর যৌথ মূলধনী কোম্পানি কিভাবে করে? শেয়ার ইস্যু করে। যৌথ মূলধনী কোম্পানিরা শেয়ার ইস্যু করে। আর অংশীদারি ব্যবসায়ীরা মালিকগণে
মূলধন গঠন করে থাকে। সংরক্ষিত তহবিল প্রতি বছর মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডার বা মালিকগণের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয় সঞ্চয় করে। এটাকে আমরা সংরক্ষিত তহবিল বা সংরক্ষিত মুনাফা বলতে পারি। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে প্রতি বছর যে পরিমাণ মুনাফা হয়ে থাকে, এই মুনাফাগুলো থেকে সব মুনাফা শেয়ার হোল্ডার বা অংশীদারদের মধ্যে বন্টন না করে কিছু অংশ, মুনাফার কিছু অংশ আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে দিই। এটাকে আমরা সংরক্ষিত তহবিল বা সংরক্ষিত মুনাফা বলে থাকি। এর পরবর্তী রয়েছে আমানত। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস হচ্ছে আমানত। তাহলে আমানত হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের একটি বাহ্যিক উৎস। ব্যাংক বিভিন্ন মেয়াদে যথা চলতি, সঞ্চয়ী, স্থায়ী আমানত গ্রহণ করে থাকে, যা আমানতকারীর ক্ষেত্রে তুলে নেয় না, যা আমানতকারীরা একত্রে তুলে নেয় না। তারা কি করে না? একত্রে তুলে নেয় না। ফলে ব্যাংক এই অর্থ ঋণ অথবা বিনিয়োগ হিসেবে ব্যবসায় কাটিয়ে মুনাফা অর্জন করে থাকে। তাহলে আমানত হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের একটি বাহ্যিক উৎস। আমানতের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠানে অর্থ নিয়ে আসে, এই অর্থগুলা গ্রহীতাকে ঋণ হিসাবে প্রদান করে এবং বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। ধার গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো হতে ঋণ নিতে পারে। আবার সিকিউরিটি বা ঋণপত্র বিক্রয় করেও মুদ্রা বাজার হতে তহবিল সংগ্রহ করতে পারে। তাহলে ধার গ্রহণ হচ্ছে বাণিজ্যিক ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংক থেকেও ধার নিতে পারে, অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকেও ধার নিতে পারে, অথবা শেয়ার বাজারে সিকিউরিটি বা ঋণপত্র বিক্রয় করে তারা মুদ্রা বাজার হতে তহবিল সংগ্রহ করতে পারে। এর পরবর্তী আমাদের রয়েছে ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের ঋণ দেয়। বাণিজ্যিক ব্যাংক কাদের ঋণ দেয়? ব্যবসা প্রতিষ্ঠান এবং ভোক্তাদের। এবং এই ঋণের বিপরীতে সুদ গ্রহণ করে থাকে। তাহলে ঋণ দেয় কিসের জন্য? সুদের বিনিময়ে। তাহলে ঋণ গ্রহণ করলে তোমাকে অবশ্যই সুদ প্রদান করতে হবে, যা তাদের আয়ের প্রধান উৎস। তাহলে বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? ঋণের সুদ। কি? ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস হচ্ছে ঋণের সুদ। বিনিয়োগ। বাণিজ্যিক ব্যাংক শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটি ইত্যাদি লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে থাকে। তাহলে বাণিজ্যিক ব্যাংক কোথায় বিনিয়োগ করে? শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটি ইত্যাদি লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে থাকে। বিল বাট্টাকরণ। মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল বাট্টা করেও অর্থ উপার্জন করে থাকে। তাহলে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে, অর্থাৎ মেয়াদ পূর্ণ হওয়ার আগে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল বাট্টা করে অর্থ উপার্জন করে থাকে। ব্যাংক ড্রাফট, ট্রাভেলার্স চেক থেকে প্রাপ্ত কমিশন। ব্যাংক ড্রাফট, ট্রাভেলার্স চেক থেকে প্রাপ্ত কমিশন হিসাবে প্রচুর আয় করে থাকে। অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ড্রাফট আর ট্রাভেলার্স চেক থেকে প্রাপ্ত কমিশন থেকে বাণিজ্যিক ব্যাংক প্রচুর আয় করে থাকে। যোগাযোগ। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের অনুরোধে বিভিন্ন যোগাযোগ সেবা প্রদান করে কমিশনের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। তাহলে বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের অনুরোধে বিভিন্ন যোগাযোগ করেসপন্ডেন্স সেবা প্রদান করে কমিশনের মাধ্যমে অর্থ উপার্জন করে। তারা মক্কেলদের অনুরোধে যোগাযোগ করে কিসের মাধ্যমে? কিসের বিনিময়ে যোগাযোগ করে? যে কমিশনের বিনিময়ে তারা কি করে থাকে? যোগাযোগ করে থাকে। তাহলে কমিশনের মাধ্যমে তারা অর্থ উপার্জন করে থাকে। পরবর্তী হচ্ছে লকার ভাড়া। জনগণ তাদের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকারে জমা রাখতে পারে, যার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে থাকে। তাহলে লকারে তুমি বিভিন্ন তোমার গুরুত্বপূর্ণ দলিল, সার্টিফিকেট এবং স্বর্ণ, গহনা ইত্যাদি তুমি লকারে রাখতে পারো, কিন্তু তোমাকে একটা সার্ভিস চার্জ প্রদান করতে হবে। প্রতিনিধিত্ব। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের পক্ষে বিভিন্ন প্রকার প্রতিনিধিত্বমূলক এজেন্সি সার্ভিস লেনদেন করে থাকে, যেমন চেক বা বিলের অর্থ আদায়, পরিশোধ ইত্যাদি। যেসব কাজের জন্য ব্যাংক কমিশন আদায় করে, যা তাদের আয়ের উৎস হিসেবে কাজ করে।
অর্থাৎ যেসব কাজগুলোর জন্য ব্যাংক কমিশন আদায় করে এইসব আয়ের উৎস, এইসব হচ্ছে তাদের আয়ের উৎস। শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্যস্থতা, শেয়ার ক্রয় বিক্রয় মধ্যস্থকারী হিসেবে কাজ করে ব্যাংক আয় করে থাকে। তাহলে শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্যস্থকারী হিসেবে কাজ করেও ব্যাংক আয় করে থাকে। বৈদেশিক বিনিময়, বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। আমদানি রপ্তানি বাণিজ্যে অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ও লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালন করে কমিশন বা সার্ভিস চার্জ হিসেবে বাণিজ্যিক ব্যাংক আয় করে থাকে। প্রত্যয়ন পত্র, আন্তর্জাতিক হবে প্রত্যয়ন পত্র, আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকদের প্রত্যয়ন পত্র লেটার অফ ক্রেডিট ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে থাকে। ওচি, ওচি হিসাবে বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে থাকে। এখন আমরা দেখব বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের কাজসমূহ। বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের কাজসমূহের মধ্যে প্রথমে রয়েছে আমানতকারীর আমানতের উপর সুদ প্রদান, অর্থাৎ আমানতকারী থেকে আমরা যে আমানতগুলো গ্রহণ করি তাদের সুদ প্রদান। দ্বিতীয় হয়েছে কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত ধারের উপর সুদ প্রদান, কেন্দ্রীয় ব্যাংক থেকে আমরা যেটা ধার নিব এটার উপর কি করতে হবে, সুদ প্রদান করতে হবে। অন্যান্য বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণের উপর সুদ প্রদান করতে হবে। কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতা ও বোনাস প্রদান, পরিচালক ও ব্যবস্থাপকের ভাতা, নিরীক্ষকের বিল, অনাদায়ী ঋণের মামলা ও মোকদ্দমার খরচ, অফিস ঘরের ও গুদাম ঘরের ভাড়া দিতে হবে, শুল্ক ও কর, বীমা প্রিমিয়াম, যোগাযোগ খরচ যেমন ডাক, তার, টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স ইত্যাদি হচ্ছে যোগাযোগ খরচ। তাহলে যোগাযোগ খরচের মধ্যে আছে ডাক, তার, টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, সুইফট ইত্যাদি। আরেকটা কি রয়েছে, সুইফট। তাহলে বিজ্ঞাপন খরচ, কর্মীদের প্রশিক্ষণ খরচ ইত্যাদি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের কাজসমূহ। তাহলে বাণিজ্যিক ব্যাংক কোন কোন খাতে ব্যয় করে, এখান থেকে প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত, যোগাযোগের মধ্যে কি কি রয়েছে, ডাক, তার, টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স। তাহলে আমানতকারীকে আমানতের উপর সুদ প্রদান করতে হয়, কেন্দ্রীয় ব্যাংকের প্রদত্ত ঋণের উপর সুদ প্রদান করতে হয়, অন্যান্য ব্যাংক থেকে যেই ঋণ নিয়ে থাকি ওই ঋণের উপর সুদ প্রদান করতে হয়, ভাড়া দিতে হয়, ব্যবস্থাপকের ভাতা দিতে হয়, নিরীক্ষকের বিল দিতে হয়, অনাদায়ী ঋণের মামলা ও মোকদ্দমা খরচ দিতে হয়, অফিস ঘরের ও গুদাম ঘরের ভাড়া দিতে হয়, কর্মচারীদের বেতন ইত্যাদি হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের কাজ।